এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নবম দশম শ্রেণীর সূচক অধ্যায় 4.1 অঙ্ক নম্বর 13 সমাধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বে আমরা 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি, তো আজকে আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো তোমরা যদি দেখো তাহলে অবশ্যই সহজেই বুঝে যেতে পারবে। তো যেহেতু এই অংশ থেকে এই অংশ প্রমাণ করতে বলছি 1, তাই আমরা এই অংশটাকে বাম পক্ষ ধরে নিব। ধরে নেওয়ার পরে এই অঙ্কটা সমাধান করব। তো এইটাকে আমরা বাম পক্ষ ধরে নিয়েছি, এইখানে বাম পক্ষ। তো আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব যে যদি নিচের ভিত্তি এবং উপরের ভিত্তি এক হয় তাহলে ভিত্তি একটা নেই এবং নিচের পাওয়ারটা উপরের পাওয়ারের সাথে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো ওই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। ওই সূত্র প্রয়োগ করলে যেটা হবে, তো এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি যে এরকম একটা সূত্র আমরা পড়েছি সবাই, এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন। যদি এরকম থাকে তাহলে এটা সমান আমরা লিখতে পারি ভিত্তি এক, আর নিচের পাওয়ারটা উপরে গিয়ে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এই সূত্র অনুযায়ী আমরা এটা করে ফেলেছি। তো নিচের পাওয়ারটা উপরে গিয়ে কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা এই কাজটা করেছি। আরেকটি কাজ এখানে করা যাবে, এখন যেহেতু এটা উপরের পাওয়ার তাই উপরের পাওয়ারের সাথে আমরা গুণ করে দেব। তো এখানে আমরা কি করেছি, এই পাওয়ারটা উপরের পাওয়ার তাই উপরের ওয়ানের সাথে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে গুণ করে দিয়েছি। তো এ মাইনাস বি ভাগ এ বি, বি মাইনাস সি ভাগ বি সি এবং সি মাইনাস এ বাই সি এ। আর প্রত্যেকটা আমাদের ভিত্তি কিন্তু এখানে তিনটাই হচ্ছে এক্স। তো এখানে আমাদের তিনটা ভিত্তি কিন্তু একই, এক্স ভিত্তি আমাদের একই। এখন আমরা এই তিনটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি কমন নেব আর পাওয়ারগুলো আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আমরা ওই কাজটি এখন করব। তো এখানে আমরা ভিত্তি এক নিয়েছি, তিনটার মধ্যে এক্স এবং সকল পাওয়ারগুলো কি করেছি, যোগ করে দিয়েছি। তো যোগ করে দেওয়ার পরে আমরা এই তিনটা পাওয়ারের মধ্যে আমাদের এখন লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, তো আমরা এখানে কি করেছি, এই তিনটা লসাগু নির্ণয় করেছি। তো লসাগু করলে কি পাবো, আমরা এখানে এ বি সি পাবো, তিনটা লসাগু। লসাগু করার পরে আমরা কি করি, হর দ্বারা লসাগুকে ভাগ করি। তো ভাগ করলে এ বি বাদ হয়ে যাচ্ছে, থাকছে সি। সি দ্বারা আবার উপরে দুইটার সাথে গুণ, তো সি এ এবং বি সি। এখানে মাইনাস ছিল, মাইনাস আছে। এখানে আমরা বিসি বাদ হবে, তাহলে থাকবে কি এ। তো এ এর সাথে এ বি গুণ করলে এ বি এবং মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ আর সি গুণ করলে এসি। আর এখানে সি এ যদি আমরা লসাগু দিয়ে এটা ভাগ করি তাহলে কি থাকছে, আমাদের এখানে থাকবে সি এ, তাহলে থাকছে বি। বি এর সাথে সি গুণ করলে বিসি প্লাস মাইনাসে মাইনাস, আর বি এর সাথে এ গুণ করলে এ বি। তো এটা হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটি কাজ করবো, আমরা দেখবো এখানে কাটাকাটি হচ্ছে কি না। তো এখানে আমরা দেখলাম যে তিন সবগুলাই আমাদের কি হচ্ছে, কেটে যাচ্ছে। অর্থাৎ এখানে সি এ বা এসি একই কথা। তো এসি এখানে প্লাস এসি, এখানে মাইনাস এসি কেটে দিলাম। এখানে মাইনাস বিসি, এখানে প্লাস বিসি কেটে দিলাম। এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি কেটে দিলাম। তাহলে উপরে কি থাকলো, শূন্য। শূন্য ভাগ কি, এ বি সি। তো এটা সমান কি হবে, তাহলে উপরে শূন্য দিয়ে যাকে যাই ভাগ করি না কেন, আমরা সকল শূন্য দিয়ে যাকেই ভাগ করি সবগুলো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ এক্স পাওয়ার শূন্য। এটা আমরা একটা সূত্র অনুযায়ী কি পাই, এটা এক্স পাওয়ার জিরো সমান আমরা ওয়ান লিখতে পারি, কারণ আমরা এরকম পড়েছি এ পাওয়ার জিরো সমান কি ওয়ান। এটা আমাদের একটা সূত্র আছে, তো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা। তো এটা কি হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামত লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।